এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু বলতেছি। কোনো একজন বিজ্ঞানী বলেছিল, তুমি আমাকে একজন শিক্ষিত মা দেও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আর এই কথাটা কেন বলছে এখন তো বুঝতে পারতেছেন। বিভিন্ন স্কুল কলেজে এখন স্পোর্টস হয়, সেখানে গান বাজনা করা হয়, নাচানাচি করা হয়। শিক্ষার্থী নাচানাচি করে, শিক্ষক এবং শিক্ষার্থীর বাবা মা চেয়েছে দেখে। ওই দিন আমি আরেকটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওর মধ্যে দেখতেছি একটা পিচ্চি বাচ্চা ওই স্পোর্টসের মধ্যে নাচানাচি করতেছে, সাথে তার মাও গিয়ে ওই বাচ্চাটার সাথে নাচতেছে। তাহলে মা বাবা শিক্ষাই তো নাই, বাবা মা যেটা সন্তানকে শিক্ষা দিবে সেই শিক্ষাই তো তারা শিক্ষিত হবে। উন্না ছাড়া নাচানাচি করবা, উন্না ছাড়া চলাফেরা করবা, আর যখন রাস্তায় দর্শন হইবা তখন আবার বিচার চাইবা। বিষয়টা এমন হইল না, বাঘের মুখে খাবার তুইলা দিয়া বাঘে যখন খাবার খেয়ে ফেলে তখন বাঘের দোষ। বিষয়টা এমন হইল না। তাই বলি কি ভাই, নিজের সন্তানকে যদি মানুষ করতে চান তাহলে প্রথমে নিজের ঘর ঠিক করে। ঘর যদি ঠিক থাকে তাহলে সন্তান এমনিতেই মানুষ হবে। একটা কথা আছে, আগুনের পাশে যদি মোমবাতিকে রাখা হয় তাহলে তো মোমবাতি গলবেই। তো আমরা ছেলে মানুষ মোমবাতির মতোই। আর এখানে ছেলেদের দোষ নাই, অবশ্য আমি মানি যে ছেলেদের দোষ আছে। তবে নারী, তোমাদেরকে বলতেছি, তোমরা আগে পর্দাশীল হও। আর হ্যাঁ, যাদের সন্তানকে স্কুল কলেজে পড়ান তাদেরকে বলতেছি, এসব স্কুল কলেজে গিয়ে এই গান বাজনার নাচ থেকে বিরত রাখুন। বিশেষ করে এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস কোন স্কুলে মাস পর্যন্ত হয়, ওই মাসগুলা আপনাদের সন্তানকে একটু গুরুত্ব দেন। আর না হয়তো আপনার সন্তানও মানুষ হবে না। এখন অনেকে বলে বাবা মা সম্মান নষ্ট করে সন্তানরা তো অবশ্যই নষ্ট করবে। এখন আপনাদের সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে দিচ্ছেন চলার জন্য, তার মন যেখানে চাচ্ছে সেখানে যাচ্ছে, আপনারা তো শাসন করতেছেন না। তাহলে ওই সন্তানটা মানুষ হইব কিভাবে? আর ছেলেদেরকে বলতেছি, যারা বিয়ে করছেন নিজের ঘরের বউকে সামলান। বউ যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনার সন্তান অবশ্যই মানুষ হবে। কেননা আমরা ছেলে মানুষ, টাকা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য আমাদের এদিক ওদিক ছুটতে হয়, যে কারণে আমরা পরিবারকে সময় দিতে পারি না। একটা সন্তানের সাথে 99% সময় কাটায় তার মা। তাহলে ওই ঘরে যদি মা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সন্তান ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।